লা ইয়াজাউ বিসুলতান মা লা ইয়াজাউ বিল কুরআন। আল্লাহ রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে এমন কিছু জিনিসের উৎখাত করেন, এমন কিছু জিনিসের বিলুপ্তি ঘটান যেগুলা ওয়াজ এবং নসিহত বা কোরআনের মাধ্যমে হয় না। কোরআনের মাধ্যমে কিছু জিনিসের উৎখাত করা যায় না, কিন্তু রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে করা যায়। রাষ্ট্র অর্ডার করলে, সংসদে একটা আইন করলে যদি ইন্টারনেট বন্ধ থাকতে পারে, ওই অতীতে 7-8 সালের দিকে 7টার সময় 8টা বাজতো, ঘড়িটার 1 ঘন্টা ঘুরানো হয়েছিল, মনে আছে আপনাদের? এটা কিসের জন্য? রাষ্ট্র ক্ষমতা। সংসদে বলছে 4টার সময় 8টা বাজতে হবে, আপনি কিন্তু অবাধ্য হয়েছেন না, আপনি কিন্তু ঘড়িটাকে একদম তাকায় নিয়েছেন। কারণ কি? রাষ্ট্র আপনাকে অর্ডার করছে, সংসদে আইন পাস হয়েছে যে এখন তাকায় নিতে হবে, আপনি মেনে নিয়েছেন। আমি প্রায় জায়গা থেকে উদাহরণটা দিই। করোনার টিকা আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনি নিয়েছেন, আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনি নিয়েছেন। কেন নিয়েছেন? রাষ্ট্র অর্ডার করছে। আপনি করোনার টিকা না নিলে বিদেশ যেতে পারবেন না, হজ উমরা করতে পারবেন না, চাকরি পাইবেন না, চিকিৎসা নিতে পারবেন না, কিছুই করতে পারবেন না। ডরে ভয়ে আপনি করোনার টিকা নিয়েছেন। কেন নিয়েছেন? না নিলে আপনার অনেক কাজ বন্ধ হয়ে থাকবে, বিয়ে করতে পারবেন না, কত কিছু। করোনার টিকা নিয়েছেন, রাষ্ট্র আপনাকে অর্ডার করেছে। আবার বন্ধুগণ, রাষ্ট্র অর্ডার করার কারণে এই সমস্ত জিনিস আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও যদি আপনি ব্যবহার করতে পারেন, মেনে নিতে পারেন, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে, এই কথা যদি সংসদে গিয়ে কোরআন যদি আইন করে দেয়, আগামী দিন থেকে কোনো মুসলমানের সন্তান, প্রাপ্তবয়স্ক সন্তান নামাজ ছেড়ে দিতে পারবে না। তাহলে সে নামাজ ছাড়তে পারবে না। সংসদে আইন হয়েছে নামাজ ছেড়ে দিলে শাস্তির সম্মুখীন হবে। জিনা করতে পারবে না, জিনা করলে শাস্তির সম্মুখীন হতে হবে। মদ পান করতে পারবে না, মদ পান করলে শাস্তির সম্মুখীন হবে। এইগুলা বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র ক্ষমতার দরকার আছে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।